ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা তোমাদের জন্য বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশন। দেখো, আমরা কিন্তু বাছাইকৃতভাবে যেগুলা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইগুলা নিয়ে এই এমসিকিউ গুলা নিয়ে আমরা এই পিডিএফ তৈরি করেছি। তোমরা যদি চাও আমাদের থেকে পিডিএফ গুলা নিতে পারবা। কিভাবে নিবা ভিডিও শেষে তোমাদেরকে বলে দেব। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে গল্প যে কবিতাগুলো রয়েছে সেগুলোর আলোকে এগুলা তৈরি করা হয়েছে যেন এমসিকিউ এ 30-এর মধ্যে 30 পাও। যারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলা দেখো নাই অবশ্যই সবগুলা কবিতা সবগুলা গল্পের ভিডিও দেখে নিবা, তাহলে তুমি ইনশাল্লাহ 30টা এমসিকিউ কমন পাইবা বোর্ড পরীক্ষাতে। সবগুলা ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নিবা। দেখো, আজকের ভিডিওতে আমরা দেখব জীবন বিনিময়। এটা লেখক হলো গোলাম মোস্তফা। লেখকের নামটা অবশ্যই মনে রাখবা, জীবন বিনিময়, লেখক গোলাম মোস্তফা। চলো এখন আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। 1 নাম্বার, গোলাম মোস্তফা জন্মস্থান কোথায়? যশোরে। তারপরে দেখো 2 নাম্বার, গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বিএম পাস করেন? বিএম পাস করেন রিপন কলেজ, কলকাতা। হ্যাঁ, এরপরে দেখো 3 নাম্বার, গোলাম মোস্তফা কর্মজীবনে কি ছিলেন? শিক্ষক ছিলেন। গোলাম মোস্তফা সাহিত্য চর্চা কোন ঐতিহ্য থেকে প্রেরণ লাভ করেন? ইসলাম ঐতিহ্য থেকে। তারপর দেখো 5 নাম্বার, নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ নয়? এই 3টা কাব্যগ্রন্থ হলো গোলাম মোস্তফার। আর এই যে এটা ভাঙ্গা বুক, এটা কিন্তু গোলাম মোস্তফার নয়। ঠিক আছে, এরপরে দেখো 6 নাম্বার, বিশ্বনবী গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা? জীবনী এটা। হ্যাঁ, এরপরে 7 নাম্বার, নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদকৃত গ্রন্থ? এটার উত্তর হলো কালেমে ইকবাল। এরপরে দেখো মূল কবিতা থেকে। এতক্ষণ আমরা লেখক সম্পর্কে দেখছি, এখন মূল কবিতা জীবন বিনিময়, এটা থেকে আমরা এখন এমসিকিউ গুলা দেখব। দেখো, জীবন বিনিময় কবিতার রচয়িতা কে? গোলাম মোস্তফা। জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? উত্তর হলো বুলবুলি স্থান। এরপরে দেখো 10 নাম্বারটা, জীবন বিনিময় কবিতাটির মূল প্রতিপাদ্য কি? পিতৃ স্নেহের কাছে মৃত্যু পরাজয়। এরপরে দেখো বাদশাহ বাবর কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন বাদশাহ বাবর। এরপরে দেখো 12 নাম্বার, হুমায়ুন কে ছিলেন? হুমায়ুন ছিল বাদশাহ বাবরের পুত্র। বাদশাহ বাবরের কি ছিল? পুত্র ছিল। 13 নাম্বার, বাদশাহ বাবর ও হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল? পিতা পুত্র সম্পর্ক ছিল। তারপরে দেখো 14 নাম্বার, হুমায়ুনের অসুস্থতায় বাদশাহ বাবর কোন অবস্থায় ছিলেন? শোকগ্রস্ত ও